ব্যক্তিগত জীবনে মাতা সরস্বতীর বা বীণা পানির আশীর্বাদ আমার উপর একটু বেশিই ছিল। অর্থাৎ পড়ালেখা থেকে শুরু করে সব বিষয়ে অনেক বেশি অ্যাক্টিভ থাকতাম, সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে। কিন্তু যাই হোক, ভগবান যেখানে নিয়ে আসার সেখানে নিয়ে আসবে, তাই বলে মাতার বা দেবী সরস্বতীর আরাধনা তো ভুলে যেতে পারি না। হয়তো পড়ালেখা শেষ হয়ে গিয়েছে, কিন্তু পড়ালেখা আমরা যে ভক্তি জীবন পালন করি, সেখানে গীতা ভাগবত থেকে শুরু করে যে মন্ত্র উচ্চারণ, ভজন, গীতি সব কিছুই কিন্তু দেবী সরস্বতীর আশীর্বাদেই হয়ে থাকে। অর্থাৎ কণ্ঠে যদি দেবী সরস্বতী না থাকে, তাহলে কারোর পক্ষে সেই বৈদিক মন্ত্র উচ্চারণ করা ওর যে সুর, সেই সুরটাও কিন্তু থাকে না। তো যাই হোক, আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, জগন্নাথ দেবের কৃপা পেয়েছি। এটা ছিল আমাদের বাসার ছাদের পূজা। অর্থাৎ আমরা যে বিল্ডিংয়ে থাকি, সেখানে প্রায় আমরা 35 ঘর হিন্দু ফ্যামিলি থাকে। এই কারণে সকলে মিলে তাদের যে বাচ্চা কাচ্চা থাকে বা পুরো ফ্যামিলি থাকে, সবাই বাইরে গিয়ে অঞ্জলি দেওয়াটা একটু টাফ হয়। তাই সবাই মিলে এখানে একটা প্রণামী সংগ্রহ করে খুব সুন্দর করে ছাদে পূজার আয়োজন করা হয়। আর আমাদের যে বাড়িওয়ালা, তিনি যদিও মুসলিম থাকলেও তার যে মন মানসিকতা বা সব কিছু আমাদেরকে সাপোর্ট করা, এটা খুবই ভালো। তিনি সবসময় এটাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাট বিক্রি করা, যার কারণে অনেকেই হচ্ছে হিন্দু ফ্ল্যাটের মালিক আছে। তো সবাই মিলে আমরা একসাথে এখানে পূজার আয়োজন করেছিলাম। এখানে আবার প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল, যেখানে বেশিরভাগই হচ্ছে আমাদের ভক্ত ফ্যামিলি থাকে। তাই এখানে প্রসাদটাও নিয়ে আসা হয়েছিল মন্দির থেকেই। তো সেখানে প্যাকেট করে করে প্রত্যেক ফ্যামিলিতে যতজন সদস্য ছিল সবাইকেই দেওয়া হচ্ছিল। তা আমরাও এখানে 5 জন ছিলাম, আমাদের 5 জন মানে 5 জনের জন্যই প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের ফাউন্ডেশনের পূজায়। আর ফাউন্ডেশনের পূজা হয়েছিল আমাদের উয়ারিতে ভূতনাথ মন্দিরে। সেখানে তাদের পরিবারের লোকজন এবং আমাদের ফাউন্ডেশন একত্রে আমরা ওখানে পূজার আয়োজন করি। সেটা শেষ করে বরাবরের মতোই চলে গিয়েছিলাম জগন্নাথ হলে। এবার আমাদের অর্ধযুগ পার হলো। অর্থাৎ জগন্নাথ হলে ঢোকার সাথে সাথে আমার সেই 2020 সালের সরস্বতী পূজার দিনের কথাটা মনে পড়ছিল। কারণ সেই দিনই আমার পতিদেবের সাথে প্রথমবারের জন্য আমি সরাসরি কথা বলেছিলাম। এর আগে যদিও মেসেজে কথা হয়েছে বা দেখা হয়েছে সরাসরি, কিন্তু কোনোদিন কেউ কারোর সাথে কথা বলিনি। ওই দিনই প্রথমবার ছিল যেদিন সে অঞ্জলি দিতে এসেছিল এই মন্দিরে বা জগন্নাথ হলে, এবং আমাকে বলেছিল যে আমিও আসবো। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা একই সাথে অঞ্জলি দিব। দুজনে যখন একসাথে এখানে এসে পৌঁছালাম, আমি পৌঁছানোর অনেক আগে সে এসে পৌঁছে গিয়েছিল। কারণ সে সবসময় এই সময় নিয়ে অনেক বেশি সিনসিয়ার থাকে, কিন্তু আমার ভিতরে এই বিষয়টা থাকে না। আমি একটু সময় দেখা যায় যে আগে পিছে করে ফেলি। তো আমি যাওয়ার আগেই দেখি সে দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। আমি গিয়ে পিছন থেকে ডাক দিলাম, দেখলাম যে সেই ব্যক্তি। যাই হোক, আমি চিনতে পেরেছিলাম প্রথমবারে। তো সেদিনই তার ব্যবহার এবং তার চালচলন এবং তার কথাবার্তা এবং আমাকে পাশে পাশে থেকে যে সুন্দর করে কেয়ারিং একটা ভাব ছিল, এটা আমাকে মুগ্ধ করেছিল। কারণ এর আগে অনেকের সাথেই মিশেছি, অনেক বন্ধু বান্ধব বা অনেক ভাই বোন, আমরা সবাই একসাথে বেড়াচ্ছিলাম। তার ভিতরেও সে যেভাবে আমাকে হেল্প করছিল বা প্রত্যেকটা বিষয়ে আমার দিকে নজর রাখছিল, সেটা সত্যিই আমি বেশি একটু অনুভব করতে পারছিলাম যে তার সাথে আমার কিছু একটা সম্পর্ক অবশ্যই আছে। না হলে একবার প্রথম দেখাতেই কখনো এতটা আপন মনে হতে পারে না। তো ওই যে যদিও 7 জন্মের সম্পর্ক বলা হয়, কিন্তু বাস্তবে বৈদিক নিয়ম অনুযায়ী বা শাস্ত্র অনুযায়ী 7 জন্ম বলে কোনো সম্পর্ক না থাকলেও অনেক স্বামী স্ত্রী আমরা এটা মেনে থাকি যে এটা আমাদের 7 জন্মের সম্পর্ক। কারণ যখন আমাদের 7 পাকে বাধা দেওয়া হয়, সপ্তপদী পার করা হয়, তখন প্রতিটা বিষয় কিন্তু 7 জন্মের মতোই হয়ে যায়। তো এটাও ধরুন না, সেই 7 জন্মই যদি আবার 7টা জন্ম হয়, তো সেই জন্মেও আমি তাকেই চাই। তো সরস্বতী পূজাটা এই জন্যই আমার কাছে খুবই স্পেশাল। এই বছর আমাদেরকে 7ম বছরে পদার্পণ করলো। তো সবাই কৃপা আশীর্বাদ করবেন, এভাবেই যেন আমরা যুগ যুগ ধরে একসাথে থাকতে পারি, ঠিক যতদিন আমরা বেঁচে থাকি। আর মৃত্যু তো অবশ্যই আসবে, সেদিন আলাদা নিশ্চয়ই করবে মৃত্যু। তার আগে পর্যন্ত তো অন্তত একসাথে থাকে। আর এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত যে সরস্বতী পূজায় জগন্নাথ হলে, আপনারা অবশ্যই যারা এসেছেন তারা দেখেছেন, হয়তোবা গিনেস বুকেও নাম লিখবে, কারণ ওখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে। দেখা যাক কি হয়। তো সবাই কৃপা আশীর্বাদ করবেন। আমরা এত বিপর্যস্ত একটা পরিবেশের ভিতর দিয়েও এত সুন্দর করে একটা আয়োজন সম্পন্ন করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সনাতনীদের জন্য অনেক বড় পাওয়া। তো আমাদের জীবনেও আজকে অনেক বেশি স্পেশাল একটা দিন ছিল। বাড়ির পূজা, ফাউন্ডেশনের পূজা এবং ইউনিভার্সিটির পূজা সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন পার করেছি। আপনাদের কেমন গিয়েছে অবশ্যই জানাবেন, আর আমাদের জন্য কৃপা আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।